আপনারও কি বিয়ের অনেক বছর হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রি এখন কিভাবে করবেন বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি পল্লবী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা জেনে নেব যে বিয়ের যদি অনেক বছর হয়ে যায় এবং যদি সন্তানও হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যারেজ রেজিস্ট্রি করতে পারি। মনে রাখবেন, এক্ষেত্রে আপনি এবং আপনি যাকে বিয়ে করেছেন দুজনকে অবশ্যই হিন্দু হতে হবে, তবেই আমরা সেটি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর আন্ডারে রেজিস্ট্রি করতে পারবো। যদি তা না হয় তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আমাদেরকে ফলো করতে হবে। তাহলে চলুন কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। দুজনেরই এজ প্রুফ, আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, এছাড়াও বিয়ের যে কোনো প্রমাণপত্র, যে কোনো ছবি হতে পারে বা বিয়ের ডেট, যে কোনো একটা প্রুফ আমাদের এক্ষেত্রে লাগবে। ম্যারেজটি রেজিস্টার হবে আপনার নিকটবর্তী যে কোনো রেজিস্টার অফিসে। তাহলে আর দেরি কেন, এই রকমই লিগ্যাল আপডেটস পেতে আমার দ্য লিগ্যাল ভিশনারি চ্যানেলটি ফলো করতে পারেন। এছাড়াও যদি ম্যারেজ রিলেটেড আপনাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।